জয় হিন্দ। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আদাত একাডেমি লার্নিং প্ল্যাটফর্মে তোমাদের স্বাগতম জানাই। আশা করছি তোমরা প্রত্যেক ভালো আছো। পারবে আছে ক্লাসে জয়েন হয়েছে। ওকে, তো তোমরা প্রত্যেকেই আজকের ভিডিও থাম্বনেল দেখেই বুঝতে পারছো আজকে তোমার ক্লাস। তো এর এর আগে তোমাদের অনেকগুলো ক্লাস আমি করিয়েছি। আশা করছি তোমরা প্রত্যেকেই খুব ভালোভাবে সেই ক্লাসগুলো বুঝতে এবং থেকেই তোমরা তোমাদের মতন আনসার জানিয়েছো। তো আজকের ক্লাসেও দেখো সেম আমি এরকমই তোমাদের কিছু প্রশ্ন নিয়ে এসেছি। আশা করছি তোমরা ইজিলি এই প্রশ্নগুলোর উত্তর দিতে পারবে। ওকে, দেখো আজকের ফার্স্ট কোয়েশ্চেন তোমরা অলরেডি তোমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছ। একদম খুবই ইজি ইজি প্রশ্ন। দেখো কি বলেছে, একটি আয়নাতে ঘড়ির সময় যখন 3:15 তখন সঠিক সময় হবে। অপশন এতে বলছে 9:15, অপশন বিতে বলছে 9:45, অপশন সিতে বলছে 8:45 নাকি 8:15। তো সঠিক অপশন আমরা কি করব বা সঠিক আনসার কি করব তোমরা আমাকে প্রত্যেকে জানাও। 15 সেকেন্ড টাইম আছে তোমাদের কাছে, প্রত্যেকে জানাও। ওকে, জানাতে থাকো প্রত্যেকে। ওকে, দেখো বলছে আয়নাতে, তাই তো? তার মানে এটা যখন আমরা 12 ঘন্টার ঘড়িতে দেখব তখন আমরা কি করে সময়টা পাবো? দেখো যখনই বলবে এরকম অঙ্ক দেবে তোমরা কি করবে, 11:60, 11:60 থেকে তোমার প্রশ্নতে যটা বলবে সেটা বিয়োগ করে দেবে। তাহলেই তোমরা এখানে আনসার পেয়ে যাবে। দেখো 5 আর 10 5, হাতে 1 4 8, তাহলে কি হচ্ছে 8:45, তাই তো? 8:45। দেখো সেটা কোথায় আছে? অপশন সিতে আছে। ওকে, অপশন সিতে আছে। বুঝতে পেরেছো? এটা হচ্ছে তোমার 12 ঘন্টার ঘড়িতে। আর যদি তোমাকে 24 ঘন্টার ঘড়িতে বলতো তাহলে আমরা কি করতাম, 23 মিনিট 60 সেকেন্ড থেকে যটা বলবে সেটা বিয়োগ করে দিলেই আমরা আনসার পেয়ে যাব। দেখো ওকে, আশা করছি প্রত্যেকেই বুঝতে পেরেছো। তো যারা যারা অপশন সি জানিয়েছো একদমই সঠিক আনসার জানিয়েছো। চলো নেক্সট প্রশ্ন দেখো। নেক্সট প্রশ্ন কি বলেছে, যদি মিউনিসিপ্যালিটি শব্দটিকে সাংকেতিক ভাষায় INMUAPCIYTLI লেখা হয় তবে JUDICIAL শব্দটিকে কি লেখা হবে? প্রত্যেকে জানাও। একদম ইজি দিয়েছে এটা। থাকো প্রত্যেকে। দেখো কি বলছে, এম
ইউ এন আই টি আই পি এ এল আই টি ওয়াই, এটাকে কি লেখা হয়েছে? আই এন এম ইউ এ পি সি আই ওয়াই টি এল আই। দেখো ফার্স্ট দেখো এটাকে কিভাবে লেখা হয়েছে, দেখো এই যে দেখো আই এন, এটা কিভাবে লিখেছে দেখো, এটাকে ফার্স্টে নিয়ে এসছে, ওকে আই এন। তারপর দেখো এম ইউ যেমন আছে তেমন লিখেছে। তারপরে দেখো এপি, এই যে দুটো ছেড়ে এই যে পি এটা আছে, এটাকে দেখো ফার্স্টে নিয়ে এসছে, এপি হয়েছে। তারপর দেখো সিআই যেমন আছে তেমন বসে গেছে। তারপরে দেখো আই, আইটা তো হয়ে গেল, ওয়াইটি। তারপর দেখো এলটা যেমন, এল আইটা যেমন আছে তেমনই আছে, ওয়াইটিতে ব্যাক থেকে একদম লিখেছে। তাহলে এরকম ভাবেই আমরা জে ইউ টি আই টি আই এল কে করব। দেখো তোমরা ইজিলি পেয়ে যাবে। দেখো তাহলে ফার্স্ট কি করেছে, সেকেন্ডটা করেছে, তাই তো? তাহলে এটা করো, কি হবে? আই, তারপর দেখো জে, তারপর দেখো এল এ, তারপর দেখো সি আই। তাহলে কি পেলাম? আই ডি জে ইউ, আই ডি জে ইউ এল এ সি আই। দেখো অপশন বি, তাই তো অপশন বি। তো যারা অপশন বি জানিয়েছো প্রত্যেকেই একদম সঠিক আনসার জানিয়েছো। তো আশা করছি প্রত্যেকের কাছে ক্লিয়ার হয়েছে, কারোর কোথাও প্রবলেম নেই। নেক্সট প্রশ্ন দেখো। বলছে একজন ব্যক্তিকে দেখিয়ে একজন স্ত্রীলোক বললেন, তোমার মায়ের স্বামীর বোন হয় আমার পিসিমা, তবে স্ত্রীলোকটির সঙ্গে ব্যক্তির সম্পর্ক কি? অপশন এতে বলছে মাতা, অপশন বিতে বলছে কন্যা, অপশন সিতে বলছে বোন, অপশন ডিতে বলছে ঠাকুমা। প্রত্যেকে জানাও। একজন ব্যক্তিকে দেখিয়ে একজন স্ত্রীলোক বললেন, তোমার মায়ের স্বামীর বোন। তাহলে এখানে তোমার মানে কি হচ্ছে? তোমার মানে ব্যক্তিকে বোঝাচ্ছে, তাই তো? আর আমার মানে কাকে বোঝাচ্ছে? স্ত্রীলোক। তাহলে দেখো ব্যক্তির, ব্যক্তির মা, মায়ের স্বামী, মায়ের স্বামী, তাহলে কি হচ্ছে? বাবা। স্বামীর বোন, স্বামীর বোন হয় আমার পিসিমা, বোন হয় স্ত্রীলোকটির, স্ত্রীলোকটির পিসিমা। দেখো মেনলি তো বাবার বোনকে আমরা কিভাবে চিনি? পিসিমা ভাবেই চিনি, পিসিমাই বলি, তাই তো? তাহলে যদি স্ত্রীলোকটির পিসিমা হয় বাবার বোন, তাহলে নিশ্চয়ই ব্যক্তিরও পিসিমা হবে, তাই তো? কারণ দেখো বাবার সন্তানই তো হচ্ছে ব্যক্তিকে বুঝিয়েছে, তাই না? তাই বলছে দেখো স্ত্রীলোকটির সঙ্গে ব্যক্তির সম্পর্ক কি? তাহলে স্ত্রীলোকটির সঙ্গে ব্যক্তির সম্পর্ক কি? বোনের সম্পর্ক, তাই তো? সেটা দেখো কোথায় আছে, অপশন সিতে আছে, বোন। ওকে, চলো আশা করছি প্রত্যেকেই বুঝতে পেরেছো। যারা অপশন সি জানিয়েছো একদম সঠিক আনসার জানিয়েছো। ওকে, চলো নেক্সট প্রশ্ন দেখো। পঁচিশ, 16, 9, 36, 64, 64, 14, তাহলে 81, 81, 49 কত হবে? এই প্রশ্নবোধক চিহ্নিত মানে প্রশ্নবোধক স্থানে আমরা
কি করবো, অপশন এতে বলছে 11, অপশন বিতে বলছে 13, অপশন সিতে বলছে 14, অপশন ডিতে বলছে 16। সঠিক আনসার কি করব প্রত্যেকে জানাও। দেখো 25 মানে কি তোমরা প্রত্যেকেই জানো 5 স্কোয়ার, 16 মানে কি প্রত্যেকেই জানো 4 স্কোয়ার। এবার তুমি এই 5 এই 4 যোগ করে দাও, কত পাবে দেখো 9। ওকে, তোমরা এখানে সম্পর্কটা বুঝতে পারলে কিভাবে এসছে। তারপর দেখো 36 মানে কি 6 স্কোয়ার, 64 মানে কি 8 স্কোয়ার। এবার 6 আর 8 তুমি যোগ করে দাও, দেখো 14 পাবে। সেম সেম ভাবেই দেখো 81 মানে কি 9 স্কোয়ার, আর 49 মানে কি 7 স্কোয়ার। তাহলে 9 আর 7 তুমি যোগ করে দাও, পাবে 16। ওকে, 16 পাবে। দেখো অপশন ডিতে আছে 16। বুঝতে পেরেছো, তোমাদের সঠিক আনসার হবে অপশন ডি। যারা অপশন ডি জানিয়েছো একদমই সঠিক আনসার জানিয়েছো। চলো নেক্সট প্রশ্ন দেখো। দেখো নেক্সট প্রশ্ন তোমাদের ইংলিশে দেওয়া আছে, তো ইংলিশের প্রশ্ন দেখে তোমাদের ঘাবড়ে যাওয়ার কোনো বিষয় নেই, একদমই ইজি ব্যাপার। ওকে, দেখো কি বলছে, ডবল ই ডবল আর ডবল এস মিন্স প্লে গেম অলওয়েজ, double I double E double P means always smile copy, double R double J means play cricket. Then what is the code of game? তাহলে গেমের কোডটি কি? ওকে, প্রত্যেকে জানাও, একদমই ইজি প্রশ্ন। ওকে, জানাতে থাকো প্রত্যেকে। দেখো ফার্স্ট সেন্টেন্সে কি বলেছে, ডবল ই ডবল আর ডবল এস মিন্স প্লে গেম অলওয়েজ। আর নেক্সট সেন্টেন্সে দেখো অলওয়েজ অলওয়েজ আছে, তাহলে তোমরা এখান থেকে কি কমন পাচ্ছ, অলওয়েজ কমন পাচ্ছ। আর এখানে দেখো কি কমন পাচ্ছ, ডবল ই। তাহলে তোমার অলওয়েজ কে দিয়ে কি বোঝানো হয়েছে, প্রত্যেকেই বুঝতে পারছো, ডবল ই বোঝানো হয়েছে। তারপরে দেখো, তারপরে এই দুটো সেন্টেন্স থেকে দেখো, না এই দুটো না, প্রথম সেন্টেন্স আর থার্ড সেন্টেন্স থেকে দেখো কি কমন পাচ্ছ, দেখো প্লে কমন পাচ্ছ, প্লে দেখতে পেয়েছো। আর কি কমন পাচ্ছ, দেখো আর আর কমন পাচ্ছ। তাহলে তোমার প্লে কে কি বোঝানো হয়েছে, আর আর। তাহলে কি পড়ে রইলো, অনলি গেম। তাহলে গেম কোডটিকে কি বোঝানো হয়েছে, দেখো ডবল এস ডবল এস, দেখো অপশন সি, অপশন সি হবে রাইট আনসার। ওকে, গেমকে তোমার বোঝানো হয়েছে ডবল এস দিয়ে। ক্লিয়ার প্রত্যেকের কাছে, আশা করছি প্রত্যেকের কাছে ক্লিয়ার। চলো নেক্সট প্রশ্ন দেখো। প্রশ্নবোধক স্থানে কি বসবে, 3F 6G 11, এটা আই হবে। ওকে, 11 আই, 18L, এই প্রশ্নবোধক জায়গায় কি বসবে জানাও। অপশন এতে বলছে 27 9, 27 কিউ হবে এটা। ওকে, টাইপিং মিস্টেক হয়েছে, কিউ
27Q, 27P, 25P, 25N। তো সঠিক আনসার কি করব জানাও। জানাতে থাকো প্রত্যেকে। দেখো প্রথমে দেখো এফ জি, দেখো একটাও তুমি এখানে গ্যাপ পাচ্ছ না। তারপরে দেখো জি থেকে আই কি গ্যাপ পাচ্ছ, এইচ। আই থেকে এল কি গ্যাপ পাচ্ছ, জে কে। তাহলে তোমার দেখো এখান থেকে নিশ্চয়ই কি গ্যাপটা আসবে, জে কে এল এম এন গ্যাপ দিয়ে এখানে হবে এম এন ও। কারণ এখানে দেখো একটা গ্যাপ, তারপরে দুটো গ্যাপ, নিশ্চয়ই তোমার তিনটে গ্যাপ হবে। তাহলে কি থাকে, এম এন ও পি। আচ্ছা, পি হলো। দেখো এবার আমরা সংখ্যাটা দেখি কি গ্যাপ আছে। দেখো 3 থেকে 6 কত গ্যাপ, 6 থেকে 11 কত গ্যাপ, 5। 11 থেকে 18 কত গ্যাপ, 7। দেখো তোমরা মৌলিক সংখ্যাগুলো পাচ্ছ 3, 5, 7। তাহলে তোমার এখানে নিশ্চয়ই 9 এর গ্যাপ হবে। তো 18-র সাথে তাহলে 9 যোগ করো, দেখো কত পাবে। 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27। 27 পাচ্ছ তাই তো, 27 পি। দেখো কোথায় আছে, অপশন বি তে আছে 27 পি। ওকে, ক্লিয়ার হয়েছে প্রত্যেকের কাছে? তো অপশন বি হচ্ছে তোমাদের সঠিক আনসার। ওকে, চলো নেক্সট প্রশ্ন দেখো। নেক্সট প্রশ্ন তোমাদের একটা মিরর ইমেজ দিয়েছে, খুবই ইজি, প্রত্যেকে করে ফেলো। ইফেক্টিভ, দেখো ইফেক্টিভ, যদি ইফেক্টিভ এই ওয়ার্ডটাকে আমরা আয়নার সামনে ফেলি তাহলে প্রতিবিম্বটা কি আসবে দেখো। প্রতিবিম্বটা কি আসবে দেখো, এই সাইড, এই সাইড থেকে আসবে তাই তো। তাহলে ইটা তোমার কি হবে, ইটা এরকম ভাবে আসবে কি। তারপরে ভি দেখো যেমন আছে তেমন, আইটাও একদম সেম, ইটাও সেম। তারপরে তোমার সিটা এইদিকে হয়ে যাবে। তারপরে আবার ইটা এই সাইডে হবে, ই এর ডান্ডিগুলো, এফ এর ডান্ডিগুলো এই সাইডে হবে। আবার দেখো এফ, আবার দেখো ই। বুঝতে পেরেছো মিরর ইমেজটা তাহলে কি হবে। দেখো এই ওয়ার্ডটা কোথায় আছে, একমাত্র অপশন বি তে আছে। ওকে, তো অপশন বি হবে রাইট আনসার। ওকে, চলো নেক্সট প্রশ্ন দেখো। বলছে ট্রান্সপারেন্স শব্দটির বর্ণগুলির সাহায্যে নিচের শব্দগুলির মধ্যে কোন শব্দটি তৈরি করা যাবে না। টি আর এ এন এস এফ ই আর ই এন সি ই, ট্রান্সপারেন্স শব্দটির বর্ণগুলির সাহায্যে নিচের শব্দগুলির মধ্যে কোন শব্দটি তৈরি করা যাবে না। অপশন এতে বলছে টেন্স, অপশন সি তে বলছে ফ্যাক্টর, অপশন বি তে বলছে ফ্রান্স, অপশন ডি তে বলছে এন্ট্রান্স। তো তোমরা প্রত্যেকে ভালো করে দেখো ট্রান্সপারেন্সের যে তোমার বর্ণগুলো আছে সেগুলোর দিকে খেয়াল করো। দেখো টি আছে, আর আছে, এ আছে, এন আছে, এস আছে, এফ আছে, ই আছে, আর ই এন সি ই। দেখো এখানে তুমি প্রত্যেকটা ওয়ার্ডগুলোর মধ্যে তুমি খেয়াল করো, দেখো প্রত্যেকটাতেই আর এ এন সি ই আছে। ওকে, এন আছে, টি আছে, দেখো শুধুমাত্র অপশন সি এতেই আছে দেখো ও। তো ও তো এখানে দেখো কোনোর মধ্যেই নেই, মানে ওয়ার্ডটার কোনো জায়গাতেই নেই। তো অপশন সি হচ্ছে তোমাদের এখানে রাইট আনসার। ওকে, ফ্যাক্টর এই শব্দটি তৈরি করা যাবে না। ওকে, ক্লিয়ার হয়েছে প্রত্যেকের কাছে?
আশা করছি প্রত্যেকের কাছে ক্লিয়ার। চলো নেক্সট প্রশ্ন দেখো। বলছে প্রশ্নবোধক স্থানে কি বসবে, এখানে দেখো কোয়েশ্চেন মার্ক আছে, তো এই জায়গাতে আমরা কি বসাবো? 6, 5, 126 কোয়েশ্চেন মার্ক। অপশন এতে বলছে 127, অপশন বিতে বলছে 216, অপশন সিতে বলছে 238, অপশন ডিতে বলছে 31। তো সঠিক আনসার আমরা কি করব জানাও প্রত্যেকে। ওকে, জানাতে থাকো প্রত্যেকে। ওকে, দেখো রিলেশনটা এরকম ভাবে আসবে। ওকে, যদি তুমি 5-এর কিউ করো তাহলে কত পাবে? 125, তার সঙ্গে তুমি 1 যোগ করো, পাবে 126। ওকে, সেম ভাবেই যদি তুমি 6-এর কিউ করো পাবে 216, তার সঙ্গে 1 যোগ করো পাবে 217। যেটা কোথায় আছে দেখো, অপশন বিতে আছে 217। ওকে, তো অপশন বি হবে তোমাদের রাইট আনসার। যারা অপশন বি জানিয়েছো প্রত্যেকেই একদম সঠিক আনসার জানিয়েছো। চলো নেক্সট প্রশ্ন দেখো। এই আজকের ক্লাসে তোমাদের লাস্ট কোয়েশ্চেন, প্রত্যেকে ভালো করে মন দিয়ে দেখো। ওকে, বলছে নিচের সংখ্যার সিরিজে কতবার 1, 3 এবং 7 একসাথে আছে, যেখানে 7 মাঝখানে এবং 1 ও 3 হবে এটা। ওকে, 1 ও 3 তার দুপাশে বসেছে। তার মানে কি বলছে, মাঝখানে 7 থাকবে, তার দুপাশে 1 থাকবে, 3 থাকবে, বা এটাও হতে পারে 3 থাকবে 1 থাকবে, মেনলি তোমার 7টা মাঝখানে থাকবে। ওকে, তো দেখো দেখো এভাবে তুমি কটা 7 পাচ্ছ। দেখো 2, 9, 7, 3, 1। দেখো এই যে 7টা আছে এর মাঝখানে দেখো, এর পাশে দেখো 9 আর 3 আছে, তাহলে এই 7টা আমরা নেব না, এটা হবে না। তারপরে দেখো এই 7টার দুপাশে দেখো 1 আর 3 আছে, তার মানে এই 7টা হবে। ওকে, তারপরে দেখো এই 7টা হবে না। তারপরে দেখো এই 7টা আছে, তার পাশেতে 1, 3 আছে, কিন্তু 7 মাঝখানে নেই, তাহলে এই 7টাও আমরা নেব না। তারপরে দেখো 7 আছে মাঝখানে, দেখো দুপাশে 1 আর 3 আছে, তার মানে এই 7টা হবে। আবার এই 7টা দেখো, এই 7টা হবে না, কারণ এর পাশেতে 1, 3 আছে, 7 মাঝখানে নেই। তারপরে এই 7টাও হবে না, এই 7টাও হবে না, এই 7টা হবে দেখো, কারণ এর পাশে 1 আছে আর এইদিকে 3 আছে। ওকে, তাহলে এখানে আমরা কটা পেলাম বলো তো? 7, একটা, দুটো, তিনটে। কটা পেলাম? 3টে। দেখো কোথায় আছে, অপশন বিতে আছে 3। ওকে, তো অপশন বি হবে তোমাদের রাইট আনসার। কারোর কি বুঝতে অসুবিধা আছে? আশা করছি কারোর কোথাও কোনো বুঝতে অসুবিধা নেই। তো ফ্রেন্ডস, চলো তাহলে আজকে ক্লাসটা আমি এখানেই শেষ করছি। নেক্সট ক্লাসে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। প্রত্যেকে ভালো থেকো। গুড নাইট।